31st নাইট, ঠিক না? হয়তো আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 5 দিন পর এই যে একটা দিন আসতেছে, এই দিনটা কি মুসলমানদের ছিল না ইহুদিদের ছিল? জোরা আওয়াজ দেবেন যারা বলেন এই দিনটাকে যে একটা 31st নাইট যে উদযাপন করে, এই দিবসটা কে বানাইছে? মুসলমানরা নাকি ইহুদিরা? আরো জোরে বলেন, মুখস্থ করেন, কে বানাইছে? এই দিবসটা কে পালন করে? আরো জোরে বলেন, ইহুদিরা পালন করে। তাহলে ইহুদিদের ধর্ম আমাদের কি পালন করা জায়েজ আছে? শরীয়ত কি বিধান দিয়েছে? শরীয়ত যদি না দেয় তাহলে আগামী যে 5 দিন পর রাত 12:01 যাদের ঘরে ঘরে বাজনা বাজবে, নর্তকী বিভিন্ন কিছুর মাধ্যমে আতশবাজি ফুটাবে, বেলুন ফুটাবে, ভালো খাবার রান্না করবে, বিভিন্ন আবার মানুষ যারা যুবক আছে গার্লফ্রেন্ডে ফুল দিবে, এগুলো কাদের চরিত্র? জুড়ে বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে? এটা বলা দরকার আছে না আজকে? ইহুদিদের চরিত্র। আজকে সেই ইহুদিদের চরিত্র আমাদের মুসলমানরা ভিতরে ঢুকাই দিয়েছে, ঠিক কিনা? ইহুদিরা আমাদের সাথে মিলে, আমাদের সাথে চলাফেরা করে, যদিও আমাদেরকে দেখা বন্ধুস্বরূপ, ইহুদি আর খ্রিস্টান মুসলমানদের কখনোই বন্ধু হইতে পারে না, ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদ এবং নাসারদেরকে তোমরা গ্রহণ করিও না আউলিয়া, বন্ধুরূপে। কি রূপে? জুড়ে বলেন, কি রূপে? আউলিয়া মানে কি? বন্ধু। আল্লাহ তাআলা নিজে জানাই দিতেছে, মুসলমান তোমরা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে তোমরা বন্ধুরূপে কি করিও না? গ্রহণ করিও না। আর যদি গ্রহণ করো তাহলে তোমরা তাদের মতোই বেঈমান অবস্থায় মারা যাবে, ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়? কথা একটু কঠিন হয়ে গেল, ঠিক না? ইহুদি এবং খ্রিস্টান এরা মুসলমানদের চূড়ান্ত শত্রু। ইহুদি এবং খ্রিস্টানরা সর্ব অবস্থায় কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে মুসলমানদের দুর্বল জায়গা কোথায় ওই জায়গায় আঘাত দেওয়ার জন্য তারা খুঁজতে থাকে, লোক লাগাইতে থাকে। এদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে কিছু লোক তারা নির্ধারণ করে যে মুসলমানদের কোন জায়গায় দুর্বল, কোরআন ঘাটো, হাদিস ঘাটো। তারা যে যারা কোরআন ঘাটে, হাদিস ঘাটে, তারা কি এগুলো না যায় না ঘাটে? না জানা সত্ত্বেও ঘাটে। আমি যে কোরআনের তর্জমা বলবো, যাই না বলতে হবে না, না জেনে বলতে হবে? তাহলে তারা কি করে? এই আলেমগুলো পায় কোথায়? কোটি কোটি টাকা তারা ব্যয় করে আলেমদেরকে। কিছু আলেম জালেম যারা আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করে, কোরআন শিখছে ঠিক কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। ইহুদিদের টাকায় ক্রয় হয়ে গেছে, খ্রিস্টানদের টাকায় ক্রয় হয়ে গেছে। ওদেরকে তারা ক্রয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বেতন দিয়ে তাদেরকে বসায় রাখছে। নবীর হাদিসগুলো ঘাটো, কোরআন ঘাটো। মুসলমানদের সবচেয়ে দুর্বল জিনিস কোনটা? ওটা গেটে ওই জায়গায় আমরা আঘাত করব। এটা কি আপনারা বুঝেন? মুসলমানদেরকে দুর্বল করার জন্য, আঘাত করার জন্য ইহুদি খ্রিস্টানরা বহু সুদূর পরিকল্পিত 200 বছর আগে থেকে পরিকল্পনা করে 200 বছর পরে তারা বাস্তবায়ন করে। এত সুদূর ধীর পরিকল্পনা তারা করার পর মুসলমানদের সাথে মিশে, আস্তে আস্তে মিশে তাদের চরিত্র আমাদের ভিতরে ঢুকায় দেয়, ঠিক কিনা? জুড়ে বলেন। এই যে 31st নাইট, এগুলো তো মুসলমানদের চরিত্র ছিল না। কই থেকে আসলো? কে আমাদের ভিতরে ঢুকায় দিল? এখন তো মুসলমানরা এটা জানেও না যে এটা ইহুদিদের একটা দিন। ইহুদিরা এই দিনটা পালন করে। অনেক মুসলমানরা জানে না। অনেকে মনে করে হুজুর এই দিন পালন করলে সমস্যা কোথায়? সবাই পালন করে, আমরা একটু পালন করি, একটু ভালো খাবার খাই,
একটু রাত্রে বাচ্চা আমার ছেলে মেয়ের একটু ফুটকা ফুটালে সমস্যা কোথায়? সমস্যা অবশ্যই আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাশেদ ফতোয়া দিচ্ছি না, আমার নবী ফতোয়া দিচ্ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাদৃশ্য, যে ব্যক্তির সাদৃশ্য কালচার, কৃষ্টি কালচার যার সাথে মিলে যাবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আপনি কি বুঝলেন? নবীর এই হাদিস থেকে কি বুঝলেন? আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনি সেই দিবস পালন যদি আমার নবীর বিরুদ্ধে হয়ে যা, কোরআন বিরোধী হয়ে যা, রসুল বিরোধী হয়ে যা, মুসলমান বিদ্বেষী হয়ে যা, একটা ইহুদির সাথে সাদৃশ্য হয়ে যা, একটা নাসারার সাথে সাদৃশ্য হয়ে যা, ওই কিয়ামতের মধ্যে আপনাকে সেই ইহুদি এবং খ্রিস্টান তাদের সাথে সাদৃশ্য এক কাতারে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? নবীর হাদিসকে বিশ্বাস হয়? বিশ্বাস আছে, ঈমান আছে আপনাদের যে নবী যা বলছে তা সত্য হবে? কি বাস্তব বিশ্বাস হয় আপনাদের? যদি বিশ্বাস হয় তাহলে যেই দিন 31st নাইট আসতেছে, ওই দিন আমি নিজে বাঁচবো। সর্বপ্রথম আমার নিজেকে বাঁচতে হবে, তারপর আমার হাল পরিবার, তারপর আমার এলাকা, তারপর আমার দেশ বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার যে সামর্থ্য আছে ওই দিন তার ওই সামর্থ্য প্রয়োজন হইলে, আমার শক্তি থাকলে আমি প্রথম জবান দিয়ে আমি মানুষদেরকে নিষেধ করব। জবানে আমার এটাতে আরো বেশি ক্ষমতা আছে, পারলে হাত দিয়ে প্রতিহিত করব। এটাও না পারি, জবানেও পারতেছি না, হাতেও পারতেছি না, মন দিয়ে তো ঘৃণা করতে পারবো? এটা পারবো না? এটাও যদি না থাকে তাহলে আর আপনার ভিতরে ঈমান নাই, মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? কষ্ট করে আমার কিচ্ছু করার নাই, আমি তো আয়াত থেকেই বলছি। এজন্য বাবা যে আমার কোন মুসলমান কোন ইহুদিদের ধর্ম অবলম্বন করতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন ইহুদিদের কৃষ্টি কালচার পালন করতে পারে? আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দিব? যদি দেই তাহলে আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার বুকের উপর পা দিয়ে আমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন যদি আপনার মনে থাকে যে